তো বন্ধুরা সুপ্রভাত। আজকে চতুর্থ দিনে ট্রেকিং চলছে, সে পঞ্চতরণী। তো এখানে স্নানের জন্য নেমেছিলাম, কিন্তু জলটা প্রচুর ঠান্ডা, প্রচুর। তবে এইবার যেটা বিষয় দৃশ্যনীয় সেটা হচ্ছে গেট আছে। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছি সেখান থেকেই এই ট্রেনগুলো শুরু। বন্ধুরা সুপ্রভাত, নমস্কার। আজকে চতুর্থ দিন সকাল। এটা হচ্ছে শেষনাগে গত রাত্রি যাপন হয়েছে। তো আজকে এখান থেকে যাত্রা শুরু হবে পঞ্চতরণী। আজকে পঞ্চতরণী যাই আমরা থাকবো। বাম বলে কি সকালবেলায় সব এখানে ফ্রি, নাম্বার চলছে, সবই ফ্রি। এটা গণেশ টপের দিকে যাত্রা আজকে শুরু হলো, চতুর্থ দিন। অদ্ভুত দৃশ্য, রাস্তা খুব সংকীর্ণ আর ভিড়ও প্রচুর। दर्शन दे हो शंकर महादेव, 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 महादेव तिहारी जय। তো বন্ধুরা সুপ্রভাত। আজকে চতুর্থ দিনে ট্রেকিং চলছে। সকালে উঠেছি এখানে পঞ্চতরণীর থেকে, শেষনাগের থেকে। আর এটা আমাদের যাত্রা চলছে গণেশ টপের দিকে, এরপরে হবে পঞ্চতরণী। এবার দেখেই বোঝা যাচ্ছে কতটা মানে রাস্তা, এটা কঠিন রাস্তা। যে আমি হর্সব্যাক রাইড নিয়েছি, তো হর্সব্যাক রাইড নিয়েছি এই জন্যই সকাল থেকে শরীরটা ঠিক খুব একটা ভালো লাগছিল না। কালকে পুরো রাস্তাটা হেঁটে এসেছি। তো আজকে যাত্রাটা আরেকটু বেশি কালকের থেকে। কালকে ছিল 19 কিলোমিটার, আজকে 23 কিলোমিটার, যার জন্য এটা নিতে বাধ্য হয়েছি। বন্ধুরা একটু আগে যেটা দেখালাম, আমাদের পঞ্চতরণীর দিকে যাত্রা শুরু হয়েছে। এটা হচ্ছে এই মুহূর্তে আমি যেটা হর্সব্যাক রাইড নিয়েছি, এটা গণেশ টপের জন্য। গণেশ টপ গিয়ে ওখান থেকে তারপরে দেখা যাবে। সকালে উঠে শরীরটা একটু সমস্যা হচ্ছিল, মানে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, যার জন্য রিস্ক নিলাম না। আর ভিড়ও প্রচুর এই রাস্তাতে। নর্মালি ছবি উঠানো যাচ্ছিল না, যেহেতু হর্সব্যাকে আছি, তো অনেকটা বেশি ভিউটা পাচ্ছি আর কি। বন্ধুরা পৌঁছে গেলাম গণেশ টপ। আজকের
দিনে এটাই ছিল সবচেয়ে টাফ চড়াই, যেটা একটা ঘোড়ার মানে হর্সব্যাক রাইডের মাধ্যমে এখানে এসে পৌঁছেছি। এখানে ওয়েদার খুব সুন্দর, প্রচুর ভিড়, মানে একই সাথে মোটামুটি সব রওনা হয় তো, সকালে 3টার থেকে শুরু হয়, ভিড়টা প্রচুর। এই আসার পথে রাস্তার দৃশ্য কিন্তু খুবই সুন্দর, খুবই दर्शन दे हो शंकर महादेव বন্ধুরা, যেই নদীটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পঞ্চতরণী নদী। এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চতরণী। তো এখানে স্নানের জন্য নেমেছিলাম, কিন্তু জলটা প্রচুর ঠান্ডা, প্রচুর। बहुत ठंडा, बहुत पैर के नीचे एकदम। मैंने सोचा कि नहा लूं। বন্ধুরা, এই যে এখানে দাদা ভাইরা বসে আছেন, এখানকার স্থানীয় লোক। তো ইনারা সাহস দিলেন, নদীতে স্নান করলাম, ভয় পেয়ে গেছিলাম, डर गया था। तो आप लोगों ने बोला, इसीलिए सोचा कि ठीक है, आप ठीक ही बोलेंगे। তো সত্যি খুব সুন্দর লাগলো, অদ্ভুত জলটা, বরফ গলা জল, উপরে গ্লেশিয়ার্স দেখাই যাচ্ছে, গ্লেশিয়ার্সগুলো গলে সেখান থেকেই বরফ গলা জল। এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চতরণী। সত্যি খুব একটা সুন্দর অনুভূতি। আমি যেহেতু একা, তো স্নানের সময় ভিডিওটা করা সম্ভব হলো না, তো এটাই দেখাচ্ছি। এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ। সকাল সকাল চলে এসেছি, এখন ওয়েট করবো জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে তারপরে যাব। Hi friends, I am your host Dev Ode. I am here at পঞ্চতরণী। অমরনাথ যাত্রার পথে আমার যে শীর্ষক চলছে, সেই পথেই আজকে চতুর্থ দিন। আজকে সকালে শেষ নাগের থেকে যাত্রা শুরু করে গণেশ টপ পার হয়ে, যেটা ছিল 11,500 ফিট, গণেশ টপ পার হয়ে আজকে পঞ্চতরণীতে এখানে অপেক্ষা করছি। এবার কালকে সকালে আমরা গুফার দিকে যাব। এখান থেকে 7 কিলোমিটার দূর হবে সম্ভবত। তবে এখানে যেটা নিয়ম আছে, দুপুর 1টার পরে আর 2 নম্বর গেটে গুফার দিকে আর যাওয়ার পারমিশন পাওয়া যায় না। এটা জেনে রাখা উচিত, যারা পরবর্তীতে আসার জন্য প্ল্যান করবেন তাদের জন্য বলা। তো সেই রেসপেক্টেই বললাম। এছাড়া যেই বিষয়গুলো দেখানোর আছে, সেই বিষয়টা হচ্ছে এখানে এক তো আছে ভান্ডারা, প্রচুর ভান্ডারা আছে, ভান্ডারাগুলো ভেতরেও দেখিয়েছি। তো সবচেয়ে মজার বিষয় এখানে যে দোকানে এমন কিছু নেই যেটা পাওয়া যায় না এখানে। সবই এখানকার সাধারণ লোকাল মানুষদের দোকান, মানে বিস্কুট, চকলেট থেকে শুরু করে শীতের পোশাক, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগছে। दिखता है ना, वो सारे सामान लोग ले जाते हैं ना। वाह, कितना बढ़िया है। तो दामी दामी जैकेट्स, विंचीटर, ट्राउजर, सब क्वालिटी कंपनी का सब जैसे दिखाई दे रहा है। सब अच्छा, बहुत सारे अच्छे चीज जो है लोग खरीदते हैं यहाँ से ना। ये सब खरीदते हैं। वही मुझे आश्चर्य लग रहे हैं। তো এটাই ব্যাপার আছে। আপনারা যদি মনে করে থাকেন কেউ কিছু ফেলে এসছেন, আনতে পারেননি, কোনো ভয় নেই। এখানে সমস্ত কিছু, হাত মোজা, টুপি থেকে শুরু করে, এবং এটা কিন্তু খুব কাছে। এটা হচ্ছে পঞ্চতরণী, অর্থাৎ এখান থেকে গোয়া হচ্ছে প্রায় 7 কিলোমিটারের মতন। কালকে সকালে যাব। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, এই জন্যই দেখাচ্ছি। ছাতা, টুপি, জুতো, সমস্ত কিছু আছে এখানে অ্যাভেলেবেল। এটা হচ্ছে পঞ্চতরণীর যেটা এরিয়াল ভিউটা দেখাচ্ছি। এই সমস্ত টেন্টগুলো হয়েছে, এগুলো অস্থায়ী টেন্ট। এগুলোর মধ্যে 700-800 টাকা করে থাকার ব্যবস্থা। তবে এইবার যেটা বিষয় দৃশ্যনীয়, সেটা হচ্ছে এই সমস্ত জায়গাগুলো কিন্তু একদম বরফ ঢেকে থাকে, এবং এখানে আসার পরে লোকে একটা অনেক বেশি ঠান্ডা অনুভব করে, যার জন্যই
তারা পোশাক কিনতে তাড়াহুড়ো করে ঠান্ডা সহ্য করতে পারে না, পোশাক কেনে। এবং সেই সমস্ত কারণেই আমার যেটা মনে হয় যে এখানে এত পোশাকের সম্ভার। এই যে এরকম সব টেন্ট হাউস হবে, অস্থায়ী টেন্টের ঘর। এগুলো এখানে যতদিন এই অমরনাথ যাত্রার এটা থাকবে ততদিন এই টেন্টগুলো থাকবে। এগুলো সব বিভিন্ন রেট আছে। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছি সেখান থেকেই এই টেন্টগুলো শুরু। এখানে আমরা যে টেন্টটা নিলাম তার রেট হচ্ছে একদিনে 700 টাকা। এইসব বিভিন্ন জায়গা অনুযায়ী টেন্টগুলোর দাম। সুন্দর একটা অস্থায়ী নগরী তৈরি হয়েছে, যেমন কুম্ভ মেলার সময় কুম্ভ নগরী তৈরি হয়, ঠিক সেরকমই এটা হচ্ছে বরফানি নগরী বলতে পারি। তবে বরফটাই নেই এবার। टेंट हो गया। ये भाई ने बताया कि इन लोगों ने टेंट जो है गवर्नमेंट के साथ कुछ आपका ये है ना, वो सिस्टम में इन लोगों ने मेंटेनेंस कर रहे हैं। ऐसा कोई बात नहीं है, गवर्नमेंट रेट में ही दे रहे हैं ये लोग, ऐसा है ना? आपका शुभ नाम? इरफान सर। थैंक यू सर। चैनल नेम इज हम लिख देते हैं। गया है जितने सारे टेंट हाउस लगाया हुआ है उसी सभी का नज़दीकी ऐसे है एक बर्बर का शॉप जो है अवेलेबल आपको मिल जाएगा। और ये सारे टेंट, ये जो जगह है इसमें नज़ारा बहुत सुंदर है। वो सारे टेंट हाउस देखे हैं, शेषनाग में भी देखे हैं, चंदनवाड़ी में भी देखे हैं, लेकिन यहाँ का जो पूरा सिस्टम और नज़ारा जो है मुझे अच्छा लग रहा है।